অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরে দরজা খুলতেই দেখি বউ টিভিতে সিরিয়াল দেখছে। আমি চুপচাপ জামা কাপড় বদলাতে বদলাতে বললাম, রান্না করেছো? বউ বলল হুম। আমি বললাম খেয়েছো? বউ বলল তুমি খাইয়ে দেবে না? আমি বললাম নামাজ পড়েছো সারাদিনে? বউ বলল না, পড়তে পারিনি। সব সময় নামাজ না পড়ার কারণ জিজ্ঞেস করলেই নানা রকম অজুহাত দিত। আমি চুপ করে থাকলাম, মনে মনে ভাবলাম ভালোবাসার মানুষের জন্য সবচেয়ে বড় শাস্তি হলো ভালোবাসাটুকু কেড়ে নেওয়া। আজ আমি সেটাই করব। বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিচে গিয়ে একটা সিগারেট কিনলাম। ঘরে ফিরে এসে আগুন ধরাতেই বউ দৌড়ে এসে বলল, তুমি সিগারেট খাচ্ছ? বললাম হ্যাঁ। তো? বউ বলল, তুমি তো আমাকে কথা দিয়েছিলে কখনোই সিগারেট খাবে না। আমি বললাম সেটা মিথ্যা ছিল। বউ বলল সিগারেট ফেলে দাও বলছি। আমি বললাম বেশ, বাড়াবাড়ি না করে চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ো। বউ বলল না, আমি খাবো না। আমি বললাম ভালো কথা, একবেলা খাবার বাঁচবে। বউ বলল ও তাই নাকি, তাহলে কালকেই আমি আমার বাপের বাড়ি চলে যাব। আমি বললাম জানা, আটকে রাখছে কে? তুই গেলে তোর জায়গায় আরেকজন চলে আসবে। রাগ দেখিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। 1 ঘন্টা পর ফিরে এসে দেখি বউটা বিছানায় শুয়ে কাঁদছে। আমি জানতাম সে খায়নি। আমিও না খেয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর বিরক্ত হয়ে বললাম, এই ফ্যাসফ্যাস করে কাঁদবে না তো, ঘুমাবো। বউ চোখ মুছে আস্তে আস্তে বলল, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নাও। আমি বললাম তোর ওই রান্না করা খাবার খেলে আমার বমি আসে। বউ কিছুই বলল না, শুধু একটু পরে চুপচাপ আমার গায়ে হাত রাখলো আর কাপা কাপা গলায় বলল, কি হয়েছে তোমার? আমি কি কোনো ভুল করেছি? আমি বললাম না, তোমাকে আর আমার ভালো লাগে না। বউ বলল তাহলে আমি কি করব, মরে যাব? বললাম হ্যাঁ যা, মরে আমাকে উদ্ধার কর। এবার হয়তো একটু বেশি বলে ফেলেছি। সে হাউমাউ করে কেঁদে দিল, কিন্তু আমি পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে অফিসে চলে গেলাম। 9টার দিকে ফোন এলো। বউ বলল নাস্তা না করে চলে গেলে কেন? আমি বললাম তোমার রান্না খেতে আমার বমি আসে, এখানে এসে খেয়েছি। আমার সহকারী মুনতাহা নাস্তা নিয়ে এসেছে। বউ বলল ওই মেয়ের সাথে আছো তুমি? আমি বললাম হ্যাঁ, ওকে আমি পছন্দ করি, ভালোবাসি। আর ফোন দিবে না সারাদিনে। অনেকবার নিষেধ করার পরেও বউ ফোন করছে, মেসেজ করছে, কিন্তু আমি কোনোই উত্তর দেইনি। সন্ধ্যায় বাসায় ফিরতেই বউ আমার পা দুটো জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। এবার আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমিও তাড়াহুড়া করে চোখ মুছে বউটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বউ বলল অন্য কাউকে বিয়ে করার আগে আমাকে গলা টিপে মেরে ফেলো। আমার ভুলটা কোথায় বলো? ভুল করেছি, মেরে ফেলো, গালি দাও, কিন্তু আমাকে এতটা ভালোবাসাহীন করে দিও না। আমি ধীরে ধীরে বললাম, তুমি এইটুকু ভালোবাসা হারিয়ে এত কাঁদছো, কিন্তু যদি পরকালে আমরা একে অপরকে জান্নাতে না পাই, তখন আমি তোমাকে ছাড়া কি থাকতে পারবো? বউ ফিসফিস করে বলল, এর জন্য এত কিছু মুখে বললেই তো হতো। আমি বললাম বলেছি তো অনেকবারই, কিন্তু তুমি শোনোনি। ভোরবেলা আমি স্বপ্নে দেখলাম কেউ আমার কান ধরে টানছে। চমকে ঘুম ভেঙে গেল। দেখি বউটা আমাকে ঘুম থেকে তোলার জন্য কান ধরে টানছে। আমি মুচকি হেসে বললাম, প্রিয়, তোমার থেকে কান টানা খেয়ে ফজরের নামাজে যেতে অনেক বেশি ভালো লাগে। হে আল্লাহ, আমার মতো মিসকিন ভাইদের জন্য এমন ভালোবাসাময় একজন স্ত্রী দান করুন।